নমস্কার। আজকে 30শে জানুয়ারি 2025। আজকে আমরা আবারও চলে এসেছি স্বর্গীয় শ্রী সুবল পাল মহাশয় স্টুডিওতে, নতুন বাজার পালপাড়ায়, কৃষ্ণনগর। আজকে একটু সকাল সকাল এসেছি। এই প্রতিমাটি কাকিনাড়ার উদ্দেশ্যে, উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। আমি সকালে গেছিলাম, যার কারণে কাছ থেকে এই প্রতিমাটিকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিখুঁত কাজের এই প্রতিমা, একদম ছিমছাম একটি সুন্দর প্রতিমা। পদ্মের উপর অধিষ্ঠাত্রী মা সরস্বতী। কাপড়ের যেমন কাজ সুন্দর, তার সঙ্গে পিছনের যে সিনারি, সেই সিনারির মধ্যেও কিন্তু বিশেষ একটা দৃশ্যের আমরা নিদর্শন পাচ্ছি। যেমন সরস্বতীর পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন সূর্য, ভালো কথা, তার উপরে একটা পাহাড়, ঝর্ণা, তার নিচে জল, চারিদিকে গাছপালা আছে, তার মধ্যে ওই জলের মধ্যে প্রস্ফুটিত পদ্মের উপর অধিষ্ঠাত্রী মা সরস্বতী। আমি আবারও সিনারিটা খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, কারণ আমার খুবই ভালো লেগেছে এই প্রতিমাটি। একদমই ছিমছাম সুন্দর, এক কথায় বলতে গেলে একদম একটা কম্প্যাক্ট সরস্বতী। যদি আপনারা দেখতে চান বা দেখতে পছন্দ করেন, তাহলে আশা রাখি যেমন মুখশ্রী, তেমন তার কনসেপ্ট, তেমন তার ভঙ্গিমা, তেমন তার যে রূপ, যে ভাবমোহী রূপ বা মনোমোহিনী রূপ, যাই বলেন না কেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিমাটি খুব কাছ থেকে। মুখশ্রী তো অবশ্যই রাজীব মামার হাতে গড়া মুখশ্রী, এক কথায় অনবদ্য, যেন সাক্ষাৎ স্বর্গীয় সুবল পাল মহাশয় আমাদের সাথে আছেন, এবং তার যে কাজগুলোই কিন্তু ধারাবাহিকভাবে তার পুত্র রাজীব পাল বহন করে চলেছে। এবং কৃষ্ণনগরে থাকা দরুন আমরা গর্বিত যে আমরা এরকম একটা শহরে জন্মগ্রহণ করেছি। যাই হোক, আরেকটি ছোট প্রতিমা, সেটাও কিন্তু অনবদ্য সুন্দর একটি মাতৃ প্রতিমা। সরস্বতীর যে প্রতিমার সঙ্গে হাস, তার সঙ্গে যে ভঙ্গিমায় একটা সুন্দর প্রতিমা, কাপড় পরানো, এরকম ঠাকুর কিন্তু আমার খুব ভালো লাগে, যে গোলমুখের এরকম ছোট ছোট যে বাড়ির প্রতিমাগুলো হয়। তার সঙ্গে আগের দিন তো দেখিয়েছি এই প্রতিমাগুলো, আরেকবার ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রতিমাগুলিকে। খুব সুন্দর প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই প্রতিমাটি তো কৃষ্ণনগরেই লোকালে হচ্ছে, আমি আজকে বলে দিচ্ছি, পোস্ট অফিস মোড়ের কাছে এই প্রতিমাটি হচ্ছে। এটি হয়তো বাইরের প্রতিমা, কিন্তু সেই ট্র্যাডিশন ধরে রেখেছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন।